লড়াই এখনও শেষ হয়নি এবং সুষ্ঠু নির্বাচন আদায় করার জন্য আরও অনেক লড়াই আমাদের সামনে রয়েছে। আওয়ামী লীগের নেতারা, বিশেষ করে শেখ হাসিনা, দেশের বাইরে পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছে। এই জাতি ঐক্যবদ্ধ হয়ে আগামীর সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে একটি পথসভায় এই বক্তব্য রাখেন। তিনি আরও বলেন, দেশে বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে তাতে দেশের জনগণ ও তাদের প্রতিনিধিরা একত্রিত হয়ে দমনপীড়ন এবং জালিয়াতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তিনি দাবি করেন, আগামী নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এই সভায় উপস্থিত ছিলেন জেলা জামাতের নেতাকর্মী এবং তাদের উপস্থিতি থেকে বোঝা যায় দলের নেতাকর্মীরা দলের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য আরও সক্রিয় ভূমিকা রাখার জন্য প্রস্তুত রয়েছেন। এই বক্তব্যে জামায়াত নেতার বিভিন্ন অভিযোগ এবং সুষ্ঠু নির্বাচন বিষয়ে দলের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে, যা আগামী দিনের জন্য আমাদের শেষ হয়নি। সুষ্ঠু একটা নির্বাচন আদায় করার জন্য আরো অনেক লড়াই আমাদের সামনে রয়ে গেছে। সেখানে কালো টাকা আর পেশি শক্তি আগামীতে যেন আমার ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। এখন থেকে হাত মজবুত করতে হবে, বলে দিতে হবে আমরা মানুষ, আমরা সাধারণ কোনো প্রাণী নই যে তোমাদের টাকার কাছে বিক্রি হব। আমরা আর কালো টাকার মালিকদেরকে বরদাস্ত করব না। আমরা ক্লিন হার্ট সম্পন্ন মানুষ আগামীতে আমাদের দেশের শাসন ক্ষমতায় দেখতে চাই। আমরা কথা দিচ্ছি, আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়, আল্লাহ তাআলার ইচ্ছায় যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদের হাতে আসে, ইনশাআল্লাহ আমরা দেশের মালিক হব না, আমরা কসমকে বলছি আমরা দেশের সেবক হব ইনশাআল্লাহ। সেদিন যদি জনগণের সেবা করতে পারি, যদি সেদিন জনগণের প্রয়োজনে তাদের ডাকে সাড়া দিতে পারি, তাহলে আমরা আমাদের জীবনকে সার্থক মনে করব। এমন একটি বাংলাদেশ গড়ার প্রত্যাশায় সকলকে পাশে চাই, সকলকে সাথে চাই, সকলকে বুকের ভিতরে চাই এবং জনগণের বুকের ভিতরে আমাদের জন্য একটু দয়া মায়া ভালোবাসার জায়গা চাই। আজকে এইদিকে ফুস করে, কালকে ওইদিকে মাথা তুলে, আলহামদুলিল্লাহ ছাত্র জনতার ঐক্য ইতিপূর্বে যতগুলা ষড়যন্ত্র করা হয়েছে সবগুলাকে আল্লাহর রহমত নিয়ে ব্যর্থ করে দিয়েছে। এই জাতীয় ঐক্যবদ্ধভাবে আগামীরও সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করবে ইনশাআল্লাহ।